আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি। আমরা বাঙালিরা খিচুড়ি খেতে বরাবরই খুব পছন্দ করি। আর এই খিচুড়িটা আপনারা যদি ট্রাই করেন তবেই বুঝতে পারবেন কতটা টেস্টি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই ননস্টিকে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। তেলেগুলো কয়েক মিনিট ভেজে একটি ফ্লেভার আসার পরেই সেখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটা বাদামি রং আসছে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো। বাদামি রং এসে গেলে সেখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু লো রাখার চেষ্টা করবেন, নয়তো সব কিছু পুড়ে যাবে। এরপরে সেখানে এখন আমি গুঁড়ো মশলা ইউজ করব। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচ হলুদ, এরপরে দিয়ে দেব 1 চা চামচ মরিচ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। যদি ঝাল বেশি খান তাহলে আপনারা আর 1 চামচ বাড়িয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই সেখানে ভালো একটি ঘ্রাণ আসবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতোই দেবেন, কারণ খিচুড়িটা এক একজন এক এক রকমের করে রান্না করেন। দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি ডাল আর চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 পাওয়া চিনি গুঁড়ো চাল নিয়েছি আর 1 কাপ ডাল নিয়েছি, মসুরের ডাল। অনেকে মসুর ডাল আর ডাল অনেক রকমের ডাল একসাথে মিক্স করে রান্না করেন, আমি শুধু এক রকমই ডাল দিয়েছি। এরপর চাল ডালগুলো একটু ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে, তাহলে খিচুড়িটা একটু ঝরঝরে হবে। দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গরম পানি। আমি এখানে 8 কাপ গরম পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানি দিবেন। গরম পানিটা অবশ্যই ব্যবহার করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না। এরপর এটা হাই হিট করে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। পানি আর চাল সমান হয়ে আসলে তখন এই পর্যায়ে আমি সেখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ যদি আপনারা ঝাল খেতে চান তাহলে আপনারা কেটে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন খিচুড়ি একেবারে রেডি, একদম সহজ, একদম রেস্টুরেন্ট স্টাইলের। এই খিচুড়িটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পরেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। এটাই আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, যেমন এই বেগুন ভাজা, ডিম ভাজা, অনেক কিছুর সাথে খেতে পারেন।